ও মনুরে ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই চলে যাবি কবরের মাজার খায় খায়, একদিন তুই চলে, একদিন তুই চলে যাবি, একদিন তুই চলে যাবি কবরের মাজার। মন ঘুমায় টাকা পয়সায় আমিরানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপড়, চিল্লা বলেন আল্লাহ, ওরে যাবার বেলায় সাদা কাপড় আর কিছু যাইবে না রে আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে, গাড়িটা থেকে যাবে, বাড়িটা থেকে যাবে, সোনা গয়না লকারে থেকে যাবে, টাকা গুলি ব্যাংকে থেকে যাবে, সিলাই ছাড়া পাঞ্জাবি ছাড়া, সিলাই ছাড়া পকেট ছাড়া পাঞ্জাবি পইরা শূন্য হাতে তোকে যেতে হবে কোথায়? জোরে কোথায়? জোরে বলেন কোথায়? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার আল্লাহ ডেকে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার করে বলেন মারহাবা। লম্বা কথার দিকে গেলাম না, এইমাত্র নবী কোরআন পাইলেন, আল্লাহ দেখি বলে জিব্রাইল আমার বন্ধু যেখানে কোরআন যাবে সেখানে, বন্ধু যেখানে কোরআন সেখানে। লম্বা কথার দিকে গেলাম না, নবী কোরআন পাইলেন, মারহাবা কোন। এবার নবী বাল্লিগনি ওয়ালাউ আয়া, কোরআনের কথা পৌঁছাইতে আরম্ভ করলেন। আবু জাহিলের সহ্য হলো না, আবু লাহাবের সহ্য হলো না। আবু লাহাব এই সরায় রাতের বেলা বাইর হইছে, আবু জাহিলের সিনার সঙ্গে ধাক্কা লাগলো। জিজ্ঞাসা করে কে তুই? কয় আমি আবু জাহেল। কোথায় গিয়েছ? কয় কসম খোদার সন্ধ্যা যখন হয়ে যায় আমি ঘরে থাকতে পারি না রে, ঘরে থাকতে পারি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা বেলায় যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আবু জাহেল ঘরে থাকতে পারি না। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার ঘর থেকে নবীর ধরে আমারে নিয়ে যায়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। রে সুন্নি বাবারা, ঈমানে রাখো, ঈমানটারে তাজা রাখো। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া যদি অর্জন করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আল্লাহর নবীর বিধান যদি মেনে চলতে পারো, 100% তুমি জান্নাতে যাইবা। ওই জান্নাতের ভিতর যেই প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামে আমার নবী সেদিন নিজেই তেলাওয়াত করে উম্মতের কোরআন শরীফ শুনাইবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর সুজানাই গো পাগলের বেশে দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাজার ছোট্ট একটু করে আলোচনা, মনটাকে একটু নরম করেন।
দেখেন আমার নবীর ছোট্ট জীবনীটা শুনতে গিয়ে একটু চোখে পানি আসে কিনা? এত গুনার মাত্রা বেশি রে বাবা, অন্তরে পানি নাই, চোখে পানি আসে না। পাথর থেকে পানি পাওয়া যায়, মানুষের অন্তর থেকে পানি ঝরে না। আবু লাহাব দেখে বলে, আবু জেহেল রে, টাকা লাগে তোরে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব, অর্থের দরকার অর্থ দিব, যেই করে হোক মুহাম্মদের কোরআনের আন্দোলনকে বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কতগুলি যুবকদেরকে টাকা দিয়ে লেলিয়ে দিলেন। জোর সকাল বেলায় বের হলেন, নবী আমার রাস্তা দিয়ে বের হলেন। এই যুবক ছেলেগুলি দুই দিক থেকে আমার নবীর উপর পাথর নিক্ষেপ করা শুরু করল। আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারল না, পাথরের আঘাতে নবী আমার জমিনে পড়ে যায়। নবী আমার সোজা হইয়া দাঁড়াইলেন, ডেকে বলে, যুবকেরা রে, আমার প্রতি নির্যাতন করিস না, আমি এক আল্লাহর কথা বলি যে, যিনি অন্ধকারের ভিতরে রাতে চাঁদের আলো দেখায়, সকালবেলায় পূর্ব আকাশে সূর্য উঠায়, আমি সেই আল্লাহর কথা বলি রে, আমার প্রতি নির্যাতন করিস না। আমি এতে আমার মা নাই রে, আমার মা নাই রে, নাই রে আমার বাবা দুনিয়ায়। জীবনে কোনোদিন বাবা দেখি নাই, খেলার বয়স হয়েছে, আমার মা আমাকে চাইরা বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রতি নির্যাতন করিস না, যদি ভালো লাগে আমার কথাগুলি শোন, যদি খারাপ লাগে আমাকে বর্জন কর। আমি মা খারাপ মুহাম্মদ, আমার বাবারা, আমি জানি না এই গভীর রাত কে রে মা হারিয়েছ। এখানে হাজার মানুষ বসে আছো, আমি জানি না রে কে রে বাবা হারিয়েছ, কে রে মা হারিয়েছ, কে রে মায়ের লাশ কাঁধে করে গোরস্থানে গিয়েছ। এমন মানুষ বসে আছো, নিজের হাতে মা বাবার লাশ কবর দেখেছ। আজকে তুমি আমি বাসায় ঘুমাই, মা ফিরে বসা, মা ওই পুকুর পাড়ে রে, বাঁশ গাছের নিচে, আম ঝাড়ের নিচে মাকে যেদিন দাফন করেছে, আজ পর্যন্ত খবর পাইলাম না। কোথায় রইলে প্রাণের মা গো, কবরে কোথায় রইলেন প্রাণের মা গো, কবরে তোমার সন্তান কান্দে মা গো, মাহফিলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার নবী একটু হাঁটতে আরম্ভ করলেন, এই দুষ্টু ছেলেরা আবার নবীর প্রতি পাথর ছুটতে আরম্ভ করেছে। নবী আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলেন না, পাথরের আঘাতে, পাথরের নির্যাতনে নবী গড়াইতে 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 রাস্তা থেকে আমার নবী জমিনে পড়ে গেছে। নবী আর দাঁড়াইতে পারে না, সারাটি রাত রক্ত মাখা অবস্থায়
বাগানে পড়ে রইলেন। সকাল বেলায় বাগানের মালিক ডেকে বলে, আমি প্রতিদিন দেখি পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আজকে দেখি রে আমার বাগান থেকে চন্দ্র সূর্যের আলো পাওয়া যায়। দৌড়াইয়া বাগানে চলে গেলাম, গিয়ে দেখতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে পড়ে আছে। লম্বা কথাটা বলতে যাচ্ছি না, বাগানের কেয়ারটেকারকে ডেকে বলে, যে আমার বাগানের কেয়ারটেকার, আমার বাগানের ভিতরে অপরিচিত একটা ব্যক্তি পড়ে আছে রে, এত সুন্দর। তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী পড়ে আছে রে যুবক, একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে এই অপরিচিত ব্যক্তিটারে খাওয়ার জন্য হাদিয়া দাও। দুর্বল, ক্লান্ত, ক্ষুধার্ত এই কেয়ারটেকারটা একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার নবীর কাছে গিয়ে বলে, কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আমার বাগানের মালিক আপনার জন্য এক গুচ্ছ আঙ্গুর ফল হাদিয়া পাঠিয়েছে। আমার নবী হাদিয়ার কথা শুনলেন, আপনি খান, সুস্থ হবেন, তৃষ্ণা মিটে যাবে, ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। নবী আমার হাতটা বাড়িয়ে দিলেন, সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বলে নবী আমার আঙ্গুরটা গ্রহণ করলেন। আরেকবার বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখের মধ্যে প্রবেশ করালেন। যুবকটা চিৎকার দিয়া বলে, কে গো আপনি? খোদার কসম করে বলছি, এই দেশের মানুষ কোনোদিন বিসমিল্লাহ জানে না। এলাকাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? এই দেশের মানুষ কোনদিন বিসমিল্লাহ জানে না, এরা বিসমিল্লাহ বলতে পারে না। আমার নবী ডেকে বলে, যুবকেরে, এরা বুঝে বিসমিল্লাহর খবর পায় নাই? না, এদের মাঝে আজও বিসমিল্লাহর খবর আসে নাই। এরা বুঝে বিসমিল্লাহ জানে না, কয় না গো না, আজও তারা বিসমিল্লাহ জানে না। নবী আমার ডেকে বলে, যুবকেরে, আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? যুবক ডেকে বলে, আমার নাম আব্বাস। নবী আমার ডেকে বলে, আব্বাস রে, তোমার নামটা শুনে খুশি হলাম, তোমার নামটা শুনে মনটা ভরে গেল। আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া। এই ছেলেটা তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমি শুধু নাম বলেছি, উনি দেখি আমার দেশের নাম বলে দিচ্ছে। আস্তে কর, আস্তে কর, জোরে কর। আমি শুধু আমার নাম বলেছি। আমার ভাই কমিশনার মহসিনের সাথে আমার 15 বছরের সম্পর্ক, শুধু জানে ঢাকার হেলালি হুজুর। আমার জন্মস্থানের কথা আজও ঠিক মতন জানে না। বাজার নবী আমার দেখি বলে, যুবকরে, তোর নামটা কি? যেই মাত্র বললেন আব্বাস, আমার নবী কয়, আমার মনে হয় তোমার দেশের বাড়ি নিনুয়া। ছেলেটা ডেকে বলে, আমার দেশের বাড়ির নাম আপনি জানেন কেমনে? নবী আমার ডেকে বলে, যুবকেরা, শুধু তোমার দেশের নাম নয়, আমার মন বলতেছে তোমার দেশে একটা নবী আছে রে, যেই নবীর নাম ইউনূস পয়গম্বর। যুবকটা ডেকে বলে, আশ্চর্য, 1 নম্বর আপনি আমার দেশের নাম বলে দিলেন, নম্বর 2 আপনি আমার দেশের নবীর নামটা কইয়া দিলেন। কেমনে জানেন তিনি নবী? নবী আমার দিকে বলে, যুবক রে যুবক, ওয়া হুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন। তিনি একজন নবী,
আমি আরেকজন নবী, এক নবী জানে রে আরেক নবীর খবর। আরো আস্তে কর, আরো জোরে কর। এক নবী জানে রে আরেক নবীর খবর। হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মারহাবা। প্রবারটা বেজে গেছে। কাগজে লেখা আছে 12টা মধ্যরাত পর্যন্ত মাহফিল। আমি 9:30 বাজায় এসে খাইয়া বইয়া রয়েছি। মহসিন আমার কিছু নেই। সত্যি আমার যখন বলছে 11টা মাইকটা দিবে, আমি তখন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, একবার মনে কষ্ট আসছে গাড়িটা ঘুরে চলে যাব। যখন চিন্তা করলাম দাওয়াতের মিডিয়া হলো মহসিন, মহসিন সব জানে আমার জীবন, আমি কোনো প্রোগ্রাম ক্যান্সেল করি না যদি সুস্থ থাকে। দৌড়ে চলে আসছে। আমি আজিমপুর সেই 91, 93, 94 আরো 20 বছর আগে যারা আমার তকরির শুনেছেন, আমি সেই আজিমপুরের ইমাম এখনো আছি। আমার সেই মসজিদে আমার এখন ইমামতির বয়সে 32 বছর চলছে। আমাকে জুমাটা ধরতে হবে। গত জুমার আলোচনা ছিল হুজুর লা মাকাম পর্যন্ত, এর 3 জুমায় শুধু মেরাজের ওয়াজ চলছে। আর আগামীকাল আলোচনা হবে লা মাকাম থেকে নবী মসজিদে আল আকসার দিকে আসতেছে। ধারাবাহিক আলোচনা, অনেক কষ্ট। গত জুমার ওয়াজ তো, কালকে জুমা গেলে ইমামতি টিকবো নেই, ঢাকার ইমামতি তো। এই জন্য এই যে মাশাআল্লাহ দেখুন তো, আমার মনে হয় মানুষ বাড়ছে না? হ্যাঁ, লাভ আপনাদের না আমার? যারা দাওয়াত দেয় তাদের না? কেন আমগুলো আনে বসে রাখেন কণ্ঠ? আমাদের কণ্ঠের আওয়াজ পাইল 3 কোয়ালিটির আওয়াজ আছে। ইমামতি করি তো, মাগরিবের সময় কোন কেরাত এটা ভালো মতন জানি, ইমামতির বয়স 32। ফজরের সময় কোন কেরাত পড়তে হয় এটা ভালো জানা আছে। আমার মাঠে বক্তব্যের বয়স 82 সাল থেকে আমি প্রোগ্রাম করি। সিলেট প্রথম ঢুকছি বক্তাগিরির নামে 91-এ, সাতক সইলা ইউনিয়ন। আর 84-85-তে লংলা স্টেশন রবির বাজার আসতাম, হারুনের বাসায় একটা ক্যাসেট করতাম, 5000 টাকা হাদিয়া দিতেন, শুধু নাচ গাইতে আমারে আনতো। আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে। এই যে বলছেন আমার 2টা টেলিফোন করবে, আমার 2টা রিং আসবে, কিন্তু আমি রিসিভ করতে পারবো না। মেয়ে দিল, বাড়ির 2জনে রিং দিবে, মা মেয়ে 2জন, একটা দিবে 12টা, একটা দিবে 12টার পরে। আমি ওপেন সার্জারি রোগী, আমাকে একটু নিয়ম মাইনা চলতে হয়, ঠিক কিনা বাপ? হিসাবটা এখানে। কি সুন্দর একটা ওয়াজের মধ্যে আমি নিয়ে আসছি। আমার নিজের কাছেও কষ্ট হচ্ছে, মাহফিলটা থেকে চলে যাব, অনেক কষ্ট করে আসছে। আসা যাওয়া 10-11 ঘন্টা, 6200 টাকা তেল লাগে আমার। কিন্তু আপনাদের দিকে তাকিয়ে মনটা খুব খারাপ লাগতেছে। এই লোকগুলি আনি আমারে খানা দিছে, মারাত্মক খানা। বোয়াল মাছ তো 100% সিলেট আইলে খাওয়ায় শিবির বিসি দিই। আপনারা শিবির বিসি মারাত্মক পছন্দ, আমারও খুব পছন্দ। মহসিন সাহেবের বাসা আসলে কি খানাটা যে আমারে দেয়, কি হে নিজে কইয়া দিছে নাকি আজকেও দেখলাম যে একই কোয়ালিটির খানা। মহসিন ভাই আছেন না? ওর বাসা যা খাই একসাথে খাইতে বসলাম, চিন্তা করলাম মহসিন ভাই বইলে দিল কিনা যে হুজুর এই এই আইটেম পছন্দ করে, তৃপ্তি ভরে খেয়েছে। আলহামদুলিল্লাহ। এই দেশের মহিলাগুলোর জন্য কলজা ভরে দেওয়ার দরকার, যে চিকন করে সালাদটা কাটে,
এই মহিলাটি যে কেমনে মানুষ মারে, কথা কোন ঠিক কিনা? তো তুমি যে মহিলারা আঘাত করো, একদিন একটু সালাদ কাটি দেখাও তো। মরিচ তো কাটতেছো, বাপ দাদা যুগে মরিচ খাও নাই মনে। যেই মহিলাটা এত চিকন করে সালাদ কাটতে পারে, মহিলাটার গুণ আছে কি নাই? সিদ্ধ চাউল রাঁধতে জানে, আরেকটার কি চাউল কয়, আতর চাউলটা রাঁধতে জানে। আপনারা পারেন না, নীরব কেন? আমার বাবারা বড় কষ্ট কথা বলি বলতে, রিল্যাক্স সময় নিয়ে কথা বলতে যে কত মজা লাগে। কষ্ট আসলে আর কথা বলা যায় না, প্রেমটা নষ্ট হয়ে যায়। ছেলেটা ডেকে বলে, হুজুর ওয়াহুয়া নবিয়ুন আনা নবিয়ুন আনা নবিয়ুন ওয়াহুয়া নবিয়ুন, তিনি একজন নবী, আপনি আর একজন নবী। নবী গো, মেহেরবানি করে পরিচয় দেন, আপনি কোন নবী? আমার নবী ডেকে বলে, যুবক আমার নামটা তুমি জিজ্ঞেস করেছো? হুজুরের দুইখানা ঠোঁট নড়তেছে, চোখ থেকে টপ 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 করে গালবে পানির ফোঁটাগুলি পড়ে যাচ্ছে। যুবকটা ডেকে বলে, কেন গো কাঁদেন? কোন দুঃখের কথা মনে পড়েছে? নবী আমার দেখে বলে, যুবকের কান্নার একটাই মাত্র কারণ রে, এই দেশের যুবকেরা আমাকে বৃষ্টির মতন পাথর গুলা নিক্ষেপ করেছে, আমি আঘাত সহ্য করেছি রে, আমার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে রে যুবক, আমি আমার নামটা তোর শুনাইব, আমার নামটা তোকে শুনাইব। আপাতত তুমি আমার নামটা কারো কাছে কইও না, ওরা যদি জানতে পারে আমার উপর আবার নির্যাতন শুরু করবে। আমার উপর যদি নির্যাতন শুরু করে রে, আমি নবী সইতে পারবো না। ছেলেটা ডেকে বলে, হুজুর কথা দিলাম, কসম আল্লাহ কারো কাছে বলবো না, কারো কাছে শুনাইব না, কাউকে জানাইব না। আপনি মেহেরবানি করে আপনার নামটা একটু গুণ বলে দেন। নবী আমার ডেকে বলে, যুবক রে যুবক, আমার সাথে একটা বারে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। চিৎকার করে কোন মারহাবা। ছেলেটা চিৎকার দেয়া কয়, নবী গো, কসম খোদার গো নবী, বিশ্বাস করেন গো নবী, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। আর মনে করি কোন মারহাবা। আমার বৃদ্ধ বাবারা, আজ থেকে 55 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, মায়ের সকাল বেলায় শীতের পিঠা দিত, দাদার কাছে নিয়ে যেতাম খাওয়ার জন্য। দাদা কম্বল দিয়ে জড়িয়ে ধরতো আর জিকির করতো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर भूखे आए, ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर भूखे आए। अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করে গাছের তলায় আল্লাহ 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 অনেক রাত হয়ে গেছে, আপনারা দুর্বল, জিকিরে কয় দুর্বল, পেড়ে কিছু নেই, অনেক দুর্বল, অনেক দুর্বল। না হয় এতগুলা মানুষ জিকির করলে জমিনের মাটিটা কাঁপার কথা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মাটি কাঁপি উঠার কথা। আল্লাহ 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 তো আজকের জন্য আর ভলিউম বাড়ানোর দরকার নাই, এখানে থাকো। ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মারহাবা বলেন। ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমি বেঈমানের চাকরি আর করব না গো নবী, আমি আর বেঈমানের চাকরি করব না, আমি কলমা পড়ে এখন मुसलमान হয়েছি। साहबी किसको कहते हैं? ईमान की हालत में रसूल को देखा उन्हीं को साहबी कहते हैं। जोरे 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 এটা পারসি की पहले किताबें पढ़ा। साहबी किसको कहते हैं? ईमान की हालत में रसूल को देखा उन्हीं को साहबी कहते हैं। ईमान की जिनिस आमन रसूल बिमा उनसिला इलैहि मिन रब्बिहि वल मुमिनुन कुल्लुन आमन बिल्लाहि व मलाइकातिहि व कुतुबिहि व रुसुलिहि ला नुफर्रिकु बैना अहादिन मिर रुसुली। মারহাবা বড় করে মারহাবা। সময় দিলে, সময় থাকলে ওইভাবে গুছানো কথা বলা যায়। আল্লাহ কবুল করো। আমার নবী বলেন, যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। ওয়া তিজারাতান লান তাবুরা ইয়া আলিম মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন থেকে তুমি ব্যবসা করো। সুবহানাল্লাহ। এখন থেকে কি করবা? ব্যবসা করো। এই আব্বাস ব্যবসা করা শুরু করলেন। যদি আমার এলাকায় কখনো প্রোগ্রাম হয়, ব্যবসা থেকে বাকি সমাপ্তি আব্বাসরে মদিনায় নিতে হবে। মারহাবা কর। এই ছেলেটা কি করতেছে? কলমা পড়া মাত্র ব্যবসা শুরু করছে। এরপরে সে মদিনায় যাবে, বস্ত্র ছাড়া, পাঞ্জাবি নিবে আবু জাহিল, গেঞ্জি নিয়ে যাবে, পরনের জামাটা, পায়জামাটা পর্যন্ত নিয়ে যাবে। বস্ত্রহারা আব্বাস মদিনায় যাচ্ছে। অনেক লম্বা কথা। যদি এলাকাতে আবার কখনো প্রোগ্রাম হয়, মহসিন ভাই জানে, বা আমাদের সাংবাদিক আজহার যদি কখনো প্রোগ্রাম দেয়, বা আপনারা যদি যোগাযোগ করেন, মনে না থাকলেও বলবেন, হুজুর মুসলমান হওয়ার পরের কথাটা আমাদের শুনাই দেন, ইনশাআল্লাহ। আলোচনা করতে সময় লাগে, গজার মাছের মতন গুতাই লাভ নাই। কথা বুঝতে পারছেন? এক সময় আমাদের দেশে গজার মাছ বিমার হয়েছিল, জানেন তো? যে শৈল মাছ, গজার মাছ মারাত্মক শেয়ানা মাছ, ধরতে খুব কষ্ট। সে শৈল মাছ, গজার মাছের মধ্যে বিমার হয়েছে, রাস্তা যায় ঠেকতেছে মাথা দিয়া। আজাইরা গুতাই লাভ নাই রে বাবা।
মার্কেটে যখন কত রকমের বক্তা পাওয়া যায়, খালি গুতা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটা কবুল করুন, আমিন বলেন। ছোট্ট একটু অনুরোধ রক্ষা করছি, আসলে কষ্ট আমার জন্য। 12:30 বেজে গেল, 1 ঘন্টার বেশি কথা হলো। তো আমাকে যখন বলছো যে একটু কালেকশন করতে হবে, মনটা কষ্ট আসছে। আরে ভাই, দেরি তো দিবেন, ওয়াজও করাইবেন, আবার ভিক্ষাও করাইবেন, এটা কেমন কথা? তো ব্যাগ বুঝি ঢাকার থেকে দাওয়াত দিয়ে না, ফাফ কি সব আমি করলাম? সাফ কি সব আমার উপরে নেই? সাফে আছে, সাফে আছে। কি সাফ? প্রেসিডেন্ট গেছে চুল কাটতো শিলের দোকানে, তো শিলে চুল কাটে। কুনি ব্যাংক চিনেন? কুনি ব্যাংক কোথায় থাকে? আরে ঘরে খাটের নিচে থাকে। ঘরে থাকলে কইলই তো নত। কোথায় থাকে? খাটের নিচে। এই কুনি ব্যাংক হাতির কপালে লাথি মারে, লাথি মেরে আওয়াজ যায় মাটির মধ্যে বসে। বসে যে এক জায়গায় বসে। প্রেসিডেন্ট চিন্তা করলেন, এই কুনি ব্যাংক এত পাওয়ার পাইছে কই? আমি প্রেসিডেন্টের হাতির কপালে লাথি দেয়, আওয়াজ যায় এক জায়গায় বসে। মন্ত্রী পরিষদ ডাকলেন, এটার তথ্য দাও। ব্যাংকারে দড়ি সরাইছে, 1 ফুট মাটি কাটছে, কাইটা মাটিটা পরীক্ষা করে কিছু পাই নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাইতে যাইতে 7 ফুট মাটি কাটছে। কয় ফুট? 7 ফুট মাটি কাটার পরে ফিজ্জা পাইছে একটা তামার পয়সা। কিসের পয়সা? আরে বাবা রে বাবা, এই তামার পয়সার গরম গড় করি ব্যাংক সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে একসাথে হাসন নসিব করুন। অল্প কয়েকটা মিনিটের ভিতরে আমি কি বলবো বলেন তো? সিস্টেমটা কি? আরে আমি কি মাঝে জন্য গোনা চাইতাম না, মোট চাইতাম? একটা সিস্টেম তো আছে। কি কি আমার বলবো তো বাবা? আরে বেটা, সুন্দর হিসাবদারে বসাই রাখতি, আমার এই মাইকটা দিতি, একটা কাটিসি আছে বেটা। আগামী বছরে মাহফিলের প্যান্ডেলটা দেওয়ার কেউ আছেন? এটা তো উচিত ছিল আমাকে সিস্টেমগুলি বলে দিলে না। নাম কি? রকিব আর জুবেদ, দুইজনে প্যান্ডেল দিবেন। আসতে কইয়া, মানুষের শুনলে সমস্যা আছে। আরে জোরে বলেন মারহাবা। তো এর শীত যাইব নিয়ে যেইভাবে কোন শীত তো জাতি ধরব। দুই বন্ধু মিলে সামিয়ানার ব্যবস্থা হয়ে গেছে, চিল্লে এখন মারহাবা। এবার কি মাইক? মাইক দিব রাখান। চমৎকার একটা মাইক, আগামী বছরও তারে কন্টাক্ট করো। মাইক ফুস্টার রাখান দিব, তার মা আপনাই তার লাগে একটু দোয়া করতে। দোয়া তো করবো, মাইক আগামী বছর রেডি আইবা। তুই আসুস না?